গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো সকালবেলা তো স্কুলে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় মাছ, চিংড়ি মাছ আর মাছের একটুখানি তেল পটকা নিয়ে আসলাম। তো মাছ বেশি আনলাম না, মাছ মাত্র 4 পিস মাছ হয়েছিল আর তেল পটকাটা। আর গিয়েছিলাম অন্য এই যে বাটা মাছ, নলা মাছের জন্য, তো নলা মাছ পাইনি, তার উপর আবার চিংড়ি মাছও পেয়ে গেলাম। তো যাই হোক, চিংড়ি মাছটা নিলাম আর মাছ 4 পিস। তো 4 পিস মাছ সকালবেলা স্কুল থেকে এসে তারপর মাছ ভাজা হয়ে গেল। কিন্তু মাছ ভাজা দিয়ে তো মাছ ভাজা করলাম, তারপর মাছের ভেজে একটুখানি ঝোল করে নিয়ে তারপর আমরা 3 জনের খাওয়া হয়ে গেল। বাবান এই মাত্র খেয়ে উঠেছে। তো এই যে দেখো বাবানের থালটা, তো ও এইমাত্র খেয়ে উঠেছে। তো চলো এবার রান্নাটা সেরে নিই। আর চিংড়ি মাছ দিয়ে, তো যাই হোক, আমার একটা ফোন আসলো যার জন্য কেটে দিতে হয়েছিল। তো চিংড়ি মাছ দিয়ে আজকে দই চিংড়ি করব। তো আসার সময় একটুখানি দইও নিয়ে আসলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কীভাবে রান্না করছি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানকার আজকে এত পরিমাণে বানর এসেছে, এত পরিমাণে, আর জমিনে সব ধান টান শেষ কিনা, তো যার জন্য এখন বানরের উৎপাত চলছে বাড়ির মধ্যে। আর ছাদের উপর তো বানরে ফুটবল খেলছে, ভাবো, আমি 4টা দিয়েছি ওরা ফুটবল খেলার জন্য, ওরা ফুটবল খেলছে ওখানে। তো দেখো এখানে চিংড়ি মাছগুলো ভেজে রাখলাম। তো চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি জিরের গুঁড়ো, তাও জিরের গুঁড়ো দিয়েছি, এগুলো সব নিচে পড়ে গেল। আর এখানে দেখেছো মশলা লেগে আছে, এগুলো এইখানে মাছের তেল পটকা রান্না করেছিলাম, তো মাছের তেল পটকাতে দিলাম। এটা একটা বাটিতে নেব, আর এই বাটিতে একটুখানি দই ফেটিয়ে রাখবো। তো দইটা আগে ফেটিয়ে নিই চলো, তারপর। আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এবার কড়াইতে দিয়ে দেব তেল। তো তেলটা একটুখানি বেশি দিলাম, যেহেতু চিংড়ি মাছটা ভালোভাবে মশলাটা কষাতে হবে। তো এবার তেজপাতা দিয়ে দিলাম। তো চলো মশলাটা আগে একটুখানি পেস্ট করে নিই। তো এই যে দেখো মশলাটা দিয়ে দিলাম। তো পরে এটাতে একটুখানি জল দিয়ে, একটুখানি জল দেবো, জল একটু বেশি দেবো না। তো চলো এবার কাঁচা লঙ্কা, আদা, রসুনের একটুখানি কাঁচা গন্ধ চলে গেলে পরে তারপর একটু হলুদ আর লবণ দিয়ে দেব। আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। তো এই যে দেখো শুধু কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এগুলো কিন্তু ঝাল নেই, তবু শুধু কালারের জন্য দেওয়া। কালারটা দেখো একদম চোখা লাল। তো এই যে দেখো এতে কোকানা কিচমিচ দিয়ে দিলাম। একটুখানি কিচমিচ দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এবার এতে একটু জল দিয়ে দেব। তো আমি গ্যাসটা একদম কমিয়ে রাখলাম। তো এবার চলো একটুখানি বাড়িয়ে দিয়েছি। তো আর আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু কম দিয়েছি, যেহেতু একদম লাল লাল হয়ে গেলে কিন্তু বর আবার ভয়ে খাবে না, ও তো আবার লঙ্কা গুঁড়ো বেশি ভালো পায় না। তো এটা ফুটে আসলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো এই যে দেখো একদম গামাখা গামাখা ঝোল রয়ে গেল। আর একটুখানি গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা দিয়ে দিলাম। এবার দইটা, ফেটানো দইটা দেখো, ফেটানো দইটাও দিয়ে দিলাম। তো দিয়ে একটুখানি কড়াইয়ের মধ্যে রেখে তারপর নামিয়ে নেব। এত ভালো একটা গন্ধ বেরোলো। তো এবার একটুখানি নামিয়ে রাখবো।
গ্যাসটা সব মুছে নিলাম। তো চলো এবার এগুলো নামিয়ে নিই। তো আমি একটা মাছ দিয়েছি বটে, ওটা বাবানের জন্য। আজকে দুপুরের লাঞ্চ এখানে দই, চিংড়ি আর মাছের তেল বটকা। তো মাছের তেল বটকা একটুখানি হয়েছে, তো একটা বেগুন কেটে দিয়ে তারপর এটা রান্না করে নিলাম। তো চলো এবার ঢাকা চাপা দিয়ে দিই, না হয় কিছু পড়ে যাবে। আর আমি রান্না করার সাথে সাথে কিন্তু ঢাকা চাপাই দিয়ে রাখি, না হয় যদি কিছু পড়ে গেলে একদম গেল। আর আমার কিন্তু গ্যাসটা সব পোঁচা হয়ে গেল, সব মুছে এখানে রেখে দিলাম। তো এবার এগুলো ধুয়ে নেব, কলপাড়া আগে জমিয়ে রাখি, তারপর ঘরটা মুছে নেব। ঘরটা কিন্তু অর্ধেক মোজা হয়ে গেল। তো এখানে জলের বাদলি টেনে রাখলাম। তো এই যে দেখো, স্নান করে পুজো দিয়ে ভাবলাম একটুখানি ঘুমাবো, কোথায় আর ঘুম। আর বানরের এত লম্পঝম্প শুরু হয়ে গেল, প্রচুর বানরের। ইভিনিং, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 5:30। তো এই যে দেখো আমি রাতের পুজোটা দিয়ে দিলাম। তো চলো এবার ওই ঘরে গিয়ে দেখে বাবান কি করছে। বাবান কিন্তু এখন অব্দি ঘুমাচ্ছে। তো আজকে আর এই ঘরে লাইটটা অফ করে রেখেছি, যেহেতু ওই ঘরে আর কোনো কাজ বাজ নেই, তো শুধু শুধু কারেন্টের বিল জমিয়ে আর কি করবো। আর এই যে দেখো ধোয়া জামা কাপড়গুলো এভাবে রেখেছি। আর গ্যাসটা ওই দিন মায়ের পুজোতে নামিয়েছিলাম, তো এটা মুছে পরিষ্কার করে রেখেছি, এখন অব্দি তুলতে পারলাম না। তো আর এই যে দেখো এখানে ধোয়া জামা কাপড়, এখানে বেডশিট, সোয়েটার আর একটা আমার জামা। তো এগুলো সব কিছু বিছানায়। তো বাবান ঘুম থেকে উঠে পড়লে বিছানার চাদরটা পেতে নেব। আর এই যে দেখো ঘুমাচ্ছে কিভাবে কিভাবে ঘুমাচ্ছে দেখো। আর ঘুমাবে না ঘুমাবে না, আজকে এত পরিমাণে বানর এসেছে, এত পরিমাণে বানর এসেছে। তো বানর টিনের মতো লাফালাফি করছিল, তো যার জন্য বাবান ঘুমাতে পারেনি। তো এখন ঘুমিয়েছে। তো যে দেখো ও আর একটুখানি ঘুমাবে। তো যাই হোক, ও ঘুমাক, ততক্ষণ আমি বসে বসে একটুখানি টিভি দেখবো। তো এই যে দেখো এখন ঘড়িতে বাজে কিন্তু রাত্রি 9টা। তো আমরা এসে পড়লাম একটা মেলাতে। তো এখানে বস্ত্র এবং হস্ততাঁত শিল্পের মেলা বসেছে। তো যাই হোক, আজকে হলো মেলা শেষ দিন, প্রায় 15-16 দিন অবধি মেলা চলছিল, কোনো দিন কিন্তু আসা হয়নি। তো একবার মনে হয় ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানকার এলাকাতে বস্ত্র মেলা শুরু হয়েছে, তো অতদিন অবধি আর আসা হয়নি। তো আজকে যেহেতু মেলা শেষ, তো ভাবলাম যে চলো একটুখানি গিয়ে ঘুরে আসি। ও বাবা, শুধু ঘুরতেই আসলাম, কিছু আর কেনার সাধ্য নেই। জিনিসপত্রের এত দাম বেড়েছে, এত দাম বেড়েছে, আর কিনলাম না, শুধু দেখে চলে এলাম। আর এখানে এই যে দেখো, এখানে কাঠের উপর বাঁশ দিয়ে তৈরি মায়ের মূর্তি, মানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের মূর্তি। তো এটার দাম জিজ্ঞেস করলাম পরে, উনি যে একখানা রেট বললেন, এই যে দেখো 1000 টাকার উপরে এটার দাম। তো আর এটা কেনা হলো না, দেখে এসে পড়তে হলো। তো এই যে আর বস্ত্র আর কেনার সাধ্য নেই। এখানে শুধু উপজাতি মহিলা, পুরুষ মহিলাদের, বেশিরভাগই উপজাতি পুরুষ মহিলাদের জামা কাপড়, ওরা যে পাঁচরা পরে, ওই পাঁচরা এগুলোই বেশিরভাগ। তো যার জন্য দেখে দেখে চলে এলাম। আর উঠেছে শাড়ি, মানে এই 2-1খানা কাপড় উঠেছে, আর ওই শাড়িগুলো তার হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে দাম। তো এখানে একটুখানি, এখানে কিন্তু বাঁশ বেতের কাঠের জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো একটুখানি দাঁড়িয়ে দেখলাম, তো ভাবলাম যে কিছু একটা কিনবো। আর উনি এত দাম বলছে, ওই দামে আর জিনিস তো কেনা তো দূরের কথা, বাড়ি নিয়ে যাওয়ার কথাও মাথায় আনতে হবে না। তো যাই হোক, আমরা একটুখানি দেখে তারপর চলে গেলাম। তো এই যে দেখো এখানে একটা মা দুর্গার মূর্তি, মানে ওটা কাঠের মধ্যে বানিয়ে রেখেছে। আর মাতাবাড়ি, ত্রিপুরেশ্বরী, অনেক কিছু আছে এখানে দেখার মতো, বেশ দেখার মতো, কিন্তু অনেকগুলো জিনিস আছে, কেনার মতো কিন্তু কোনো কিছুই নেই। কারণ উনি যে হারে দাম বলছে, তো যার জন্য আর কিছু কিনতে পারলাম না। তো এই যে দেখো, এটা না হয় ওটা, ওটা না হয় এটা, এগুলো হলো হরিণের নাকি শিং। ভাবো, হরিণের শিং উঠে গেলে এগুলো বসে ঘুরতে লাগিয়ে দেবে, এটাই। তো এত দাম দিয়ে কি আর জিনিস সবাই কিন্তু দেখছে, এসে এসে দেখছে, কিন্তু কেউ কিনে নিয়ে যাওয়ার সাহস আর করছে না। ভদ্রলোক এত দাম বলছে, এত দাম বলছে। তো যাই হোক, চলো এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে এবার রান্না তো করাই আছে, এবার খেয়ে দিয়ে
ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমরা সকলে খুব ভালো থাকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।